হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ইংরেজি কবি পার্সি বিশি শেলি রচিত একটি বিখ্যাত কবিতা ওজাইমেন্ডিয়াস সম্পর্কে। কবিতাটা লেখা হয়েছে প্রাচীন গ্রিসের রাজা রামসিস টু এর নাম অনুযায়ী। আসলে রাজা রামসিস টুকে গ্রিকরা ওজাইমেন্ডিয়াস নামে জানত, আর সে অনুযায়ী কবিতাটির নাম হয়েছে ওজাইমেন্ডিয়াস। কবিতাটি লেখা হয়েছিল 1817 সালে এবং প্রকাশিত হয়েছিল 1818 সালে। কবিতাটির শুরুতেই লেখকের সঙ্গে পুরাকৃতির দেশ থেকে আগত একজন ভ্রমণকারীর দেখা হয়, যে একটি মরুভূমিতে এক প্রাচীন মূর্তির ধ্বংসাবশেষ দেখেছে। তিনি কবিকে বলেন, আমি মরুভূমিতে দুটি বিশাল পা দেখেছি, যেটি একটি ভাস্কর্যের পা। মূর্তির স্তম্ভের ওপর পা জোড়া থাকলেও দেহটি ধসে পড়েছে, মাথাটিও দৈহিক কাঠামো থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ মাথাটা বালুর মধ্যে অর্ধনিমজ্জিত, মানে বালুর মধ্যে দেবে আছে। তিনি আরও বললেন, তিনি ভাস্কর্যটি দেখতে দেখতে তিনি ভাস্কর্যের পায়ের নিচের দিকে দেখলেন। যে স্তম্ভের ওপর ভাস্কর্যটি দাঁড়িয়েছিল, সেই স্তম্ভের ওপর লেখা ছিল, ওজাইমেন্ডিয়াস আমার নাম, আমি রাজাদের রাজা। আমার সৃষ্টিকর্মগুলো দেখো কত শক্তিশালী। শেষ সৃষ্টিকর্মগুলো দেখলেই বুঝতে পারবা আমি কতটা পরাক্রমশালী। কিন্তু আজ যেদিকে চোখ যাচ্ছে, সুদূর বিস্তৃত শুধু মরুভূমি আর মরুভূমি। বাস্তবতায় সেই সম্রাটের গর্ব আর ক্ষমতা এখন আর নাই। তার বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এবং তার রেখে যাওয়া কীর্তির কোনো চিহ্নই আর অবশিষ্ট নেই, শুধু এই ভগ্ন মূর্তিটি ছাড়া। দীর্ঘদিন অযত্ন ও অবহেলায় পড়ে থাকলেও মুখের সে টুকরোই এখনও সেই অহংকার, অত্যাচার এবং হিংস্র মনোভাবের চিহ্ন বিদ্যমান। বলা যায়, কারিগর তার কাজের বস্তুকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে নিজের শ্রেষ্ঠ কাজ করেছিলেন এই মূর্তিতে, যার জন্য আজ অবধি বালুর মধ্যে অর্ধেক ডুবে থাকা মুখমণ্ডলের দিকে তাকালেও আসল মানুষের অনেক চারিত্রিক বৈশিষ্ট্যই ধরা যায়। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সময়ের সাথে সাথে সকল ক্ষমতা অহংকার বিলীন হয়ে যায় এবং কালের প্রবাহে তা কোনো মূল্য রাখে না। শেলি এই কবিতায় মানব ইতিহাসের সীমাবদ্ধতা এবং ক্ষমতার অস্থায়িত্বকে তুলে ধরেছেন। এই ছিল কবিতার অংশ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।